সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতের 2025 সালের সরকারি ছুটির তালিকা প্রজ্ঞাপন জারি। এই ভিডিও থেকে জানবো যে 2025 সালে সরকারি ছুটির তালিকাগুলো কোন কোন বিষয়ে রয়েছে। বিস্তারিতভাবে আমরা এই ভিডিও থেকে জানবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। সরকারি এই ছুটির তালিকাটি প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। 6টি পর্বে বিভক্ত করে এই ছুটির তালিকাটি প্রকাশ করা হয়েছে। প্রথমে তারা প্রকাশ করেছে যে সাধারণ ছুটি, দ্বিতীয়তে তারা প্রকাশ করেছে নির্বাহী আদেশে ছুটি, তৃতীয়তে প্রকাশ করেছে তারা ঐচ্ছিক ছুটি বা মুসলিম পর্ব হিসেবে ছুটি, এবং কি চতুর্থে তারা প্রকাশ করেছে ঐচ্ছিক ছুটি বা হিন্দু পর্বে ছুটি, এবং কি পঞ্চমে তারা প্রকাশ করেছে খ্রিস্টান পর্ব, এবং ষষ্ঠে তারা প্রকাশ করেছে বৌদ্ধ পর্ব। এই 6টি পর্বের মাধ্যমে তারা ছুটির তালিকাটি প্রকাশ করেছে। প্রথমে আমরা জেনে নিব সাধারণ ছুটি। সাধারণ ছুটি বিষয় হিসেবে তারা বলেছে যে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, 28শে মার্চ জুমাতুল বিদা, 31শে মার্চ ঈদুল ফিতর, 1 মে মে দিবস, 21শে মে পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা, 7 জুন ঈদুল আজহা, 16 আগস্ট জন্মাষ্টমী এবং 5 সেপ্টেম্বর ঈদে মিলাদুল নবী, 2 অক্টোবর দুর্গাপূজা, 16 ডিসেম্বর বিজয় দিবস ও 26শে ডিসেম্বর শিশু খ্রিস্টাব্দের জন্মদিন বা বড়দিন। দ্বিতীয়তে আমরা জানব নির্বাহী আদেশে ছুটির তালিকাটি। তা নির্বাহী আদেশে যে ছুটির তালিকাটি প্রকাশ করেছে তা হলো যে 15ই ফেব্রুয়ারি শবে বরাত, 28শে মার্চ শবে কদর, 29 ও 30শে মার্চ এবং কি 1 ও 2 এপ্রিল ঈদুল ফিতরের আগে 2 দিন ও পরের 2 দিন সহ মোট 4 দিন, 14ই এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে 5 ও 6 জুন 2 দিন, এবং কি পরে 8 থেকে 10 জুন 3 দিন সহ মোট 5 দিন, 6 জুলাই আশুরা ও 1 অক্টোবর দুর্গাপূজার মহানবমীর দিন নির্বাহী আদেশে এই ছুটির তালিকাটি প্রকাশ করেছে। তৃতীয়তে তারা প্রকাশ করেছে মুসলিম পর্ব হিসেবে। তো মুসলিম পর্ব হিসেবে যে ছুটির তালিকাটি প্রকাশ করেছে তা হলো 28শে ফেব্রুয়ারি শবে মিরাজ, 3 এপ্রিল ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন, এবং কি 11 জুন ঈদুল আজহার পরের চতুর্থ দিন, এবং 20 সেপ্টেম্বর আখিরি সাহার সোমবা ও 4 অক্টোবর ফাতেহাই ইয়াজদাহম। চতুর্থ পর্বে তারা প্রকাশ করেছে হিন্দু পর্ব বিষয় সম্পর্কে। তাই হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে 3 ফেব্রুয়ারি সরস্বতী পূজা, 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত, এবং 14 মার্চ দোলনযাত্রা, 27শে মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, 21শে সেপ্টেম্বর মহালয়া, 29 ও 30 সেপ্টেম্বর দুর্গাপূজা, সপ্তমী ও অষ্টমী, 6 অক্টোবর লক্ষ্মী পূজা ও 31 অক্টোবর শ্যামা পূজা। পঞ্চম পর্বে তারা প্রকাশ করেছে খ্রিস্টান পর্ব। তা খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ, 5 মার্চ বৈষ্ণব বুধবার, 17 এপ্রিল পূর্ণ বৃহস্পতিবার, 18 এপ্রিল পূর্ণ শুক্রবার, 19 এপ্রিল পূর্ণ শনিবার, 20 এপ্রিল ইস্টার সানডে, এবং কি 24 ও 26 ডিসেম্বর শিশু খ্রিস্টাব্দে জন্ম উৎসব বা বড়দিনের আগে ও পরের দিন। ষষ্ঠ পর্বে তারা প্রকাশ করেছে বৌদ্ধ ধর্ম। ঐচ্ছিক ছুটির বৌদ্ধ ধর্মের মধ্যে রয়েছে 11 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, 13 এপ্রিল চৈত্র সংক্রান্তি, 10 ও 12 মে বৌদ্ধ পূর্ণিমা পূর্বের ও পরের দিন, 9 জুলাই আষাঢ়ী পূর্ণিমা, 6 সেপ্টেম্বর বধূ পূর্ণিমা ও 5 অক্টোবর প্রবরণা পূর্ণিমা বা আশ্বিনী পূর্ণিমা। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে ক্ষুদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে 12 ও 15 এপ্রিল বৈশাখী ও পার্বত্য চট্টগ্রামের অন্য ক্ষুদ্র জনগোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব। এই ছিল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল অফিস আদালতের ছুটির তালিকা 2025-এর। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা বিস্তারিতভাবে জেনে নেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।